আসসালামু আলাইকুম। শসা চিংড়ি মাছ রান্না করব, এজন্য তেল দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে সব মশলা দিয়ে দেবো, চিংড়ি মাছ দিয়ে দেবো। এই যে শসা কুটে ধুয়ে নিয়েছি, আর চিংড়ি মাছটা বড় চিংড়ি ধুয়ে কেটে নিয়েছি। চিংড়ি মাছ এখন দিয়ে দিলাম, চিংড়ি মাছ দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। এরপরে আপনার সব মশলাগুলো দিয়ে দেবো, যেমন পেঁয়াজ বাটা দিয়েছি ঝোলটা ঘন হওয়ার জন্য, একটু রসুন, সামান্য রসুন দিয়েছি, রসুন না দিলেও হয়। লবণ দিলাম, হলুদ দিলাম, জিরার গুঁড়া দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়েছি। এখন শসা দিয়ে দেব। এই যে শসা দিয়ে দিয়েছি, শসাটাকে ভালো করে একটু কষাবো। কষানোর পরে ঝোল দেব। আর শসাটা খুব নরম ছিল, ছোট কচি শসা, খুব একটা বড় শসা না। এই যে ঝোল দিয়ে দিয়েছি, যেটুকু পরিমাণ লাগে শসাটাকে ঝোল দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ ফুটানোর পরে কাঁচামরিচ দিয়ে দেবো আর ধনেপাতা দিয়ে দেবো। এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম, এখন একটু ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতা দিয়ে কিছুক্ষণ আবার এটাকে ফোটাবো। শসা চিংড়ি মাছ আমি আগে খেতাম না, এখন খাই, বেশ ভালো লাগে। আর আজকের রান্নাটা অনেক মজা হয়েছে।